পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে প্রসিদ্ধ এক সূরা সূরাতুন নাসর আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং সূরাতুস সফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করে আয়াতকে সামনে রেখে আপনাদের খেদমতে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের নিয়তে শোনা এবং বলার তৌফিক দান করেন, বলেন আমিন। ধারাবাহিক যে আলোচনা চলতেছিল সে আলোচনা সামনে রেখে সূরাতুস সফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কোরআনের প্রসিদ্ধ সূরা সূরাতুন নাসর তেলাওয়াত করেছি। উভয় আয়াতের সংক্ষিপ্ত তাফসীর এবং আমাদের করণীয় সম্পর্কে আমরা আজকে আলোচনা শুনব। বলতেছিলাম যে আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দাগণ যাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমে স্বয়ং নিজেই ঘোষণা দিয়েছেন যে আমি তাদেরকে ভালোবাসি। বলেছিলাম যে মুহসিন বান্দা যারা তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, মুত্তাকিন যারা তাদেরকে আল্লাহ ভালোবাসেন, মুতাওয়াক্কিলিন যারা তাদেরকে আল্লাহ ভালোবাসেন, যারা সর্ব অবস্থায় তওবা করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন, যারা সব সময় পবিত্রতা অর্জন করে থাকে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। আজকে সর্বশেষ দুইটি গুণ সম্পর্কে আমরা শুনব। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে সূরাতুল আলি ইমরানের 146 নম্বর আয়াতে বলেন, ওয়া কাআইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মা'হু রিব্বিয়ুনা কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়া মা দাআফু ওয়া মাস্তাকানু আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ তাআলা এই আয়াতে সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন যে পূর্বে অনেক নবী ছিল যাদের উম্মতগণ তাদের সাথে সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। সে জিহাদ করতে গিয়ে তারা কষ্ট ক্লেশ সহ্য করেছে, কিন্তু কখনো তারা পিছপা হয় নাই। জিহাদ করার ক্ষেত্রে তারা সবর অবলম্বন করেছে। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, যারা সবের ধৈর্যশীল বান্দা তাদেরকে আল্লাহ ভালোবাসে। সবের যারা হবে, ধৈর্যশীল সম্পর্কে আমরা এক মাস আগে আলোচনা শুনেছিলাম, সেজন্য এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আর করতে যাচ্ছি না। সর্ব অবস্থায় বিপদ বালা মুসিবতে ইমানের উপর অটল থাকতে গিয়ে যদি কাফের বেঈমানদের থেকে কোনো কষ্ট ক্লেশ আসে, তাহলে এর উপরও কি করা? সবরে করা, ধৈর্য ধারণ করা। বিপদ বালা মুসিবত যদি আল্লাহর পক্ষ থেকে আসে, এর উপরও কি করা? সবর অবলম্বন করা। তো এই সকল বান্দাদেরকে কে ভালোবাসেন? ধৈর্যশীল বান্দাদেরকে কে ভালোবাসেন? আল্লাহ ভালোবাসেন। সর্বশেষ যে গুণটা আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। যারা আল্লাহর রাহে জিহাদ করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই আল্লাহ ওই সকল বান্দাদেরকে ভালোবাসে যারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আল্লাহর রাহে জিহাদ করে এবং তারা এত মজবুতভাবে সারিবদ্ধভাবে হয়ে দাঁড়িয়ে থাকে যেন এটা সীসা ডালা প্রাচীরের ন্যায় মজবুত। এভাবে দৃঢ় আজমত এবং দৃঢ় প্রত্যয় নিয়ে তারা জিহাদের রাস্তায় চলে যায়, আল্লাহর রাস্তায় চলে যায় এবং ময়দানে আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য ঝাঁপিয়ে পড়ে। এই সকল বান্দাদেরকে কে ভালোবাসে?
ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা, নিশ্চয় আল্লাহ তাআলা ওই সকল বান্দাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর রাহে কি করে, জিহাদ করে, যারা আল্লাহর রাস্তায় কি করে, জিহাদ করে। এখানে ফি সাবিলিল্লাহ বলতে যেটা আল্লাহ তাআলা বুঝিয়েছেন সেটা হলো যে আল্লাহ তাআলার দ্বীনকে উঁচু করার জন্য কাফের বেঈমানদের সাথে লড়াই করা, যেটা বর্তমানে ফিলিস্তিনে চলতেছে, আফগানিস্তানে চলে গেছে দীর্ঘ 20 বছর যাবত। এই জিহাদের অনেক বড় ফজিলত। এই সূরায় আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো কিনা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, এমন এক ব্যবসার কথা বলবো কিনা যে ব্যবসা তোমাদেরকে আল্লাহ তাআলার আযাব থেকে রক্ষা করবে। যে ব্যবসা আল্লাহ তাআলার আযাব থেকে রক্ষা করে এমন ব্যবসা আমাদের করার দরকার আছে কিনা? আস্তে কোন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন, ও মুমিনের দল, হাল আদুল্লুকুম আলা তিজারা, এমন এক ব্যবসার কথা তোমাদেরকে আমি অবগত করব কিনা, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাদেরকে আল্লাহর আযাব থেকে কি করবে, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে। আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ব্যবসার প্রথম শর্ত হলো আল্লাহ এবং তার রাসূলের উপর দৃঢ় বিশ্বাস রাখা, পরিপূর্ণ ঈমান রাখা, রব্বে কারীমের উপর পরিপূর্ণ ইয়াকিন এবং বিশ্বাস রাখা, পয়গম্বরের উপর পরিপূর্ণ বিশ্বাস রাখা, ঈমান আনা ব্যবসার প্রথম শর্ত। আপনি ব্যবসা করবেন, ব্যবসার প্রথম শর্ত হলো আপনাকে মাল সামানা যোগাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? মাল ছাড়া কি ব্যবসা করা যাবে? মাল ছাড়া ব্যবসা করা যাবে? তাহলে এই ব্যবসার প্রথম মাল হলো, প্রথম মূল ধন হলো আল্লাহ এবং তার রাসূলের উপরে কি রাখা? আর জোরে বলেন, কি রাখা? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপর 100% 100% বিশ্বাস। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ তারপর বলেন, ঈমান এবং ইয়াকিনের পর ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে জিহাদ করা, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল দিয়ে, নিজের জীবন এবং নিজের ধন সম্পদ দিয়ে আল্লাহর রাহে জিহাদ করা। আল্লাহ বলেন, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। আমরা বললাম আল্লাহ, আপনার প্রতি বিশ্বাস আনলাম, আপনার রাসূলের প্রতি বিশ্বাস আনলাম, জান এবং মাল দিয়ে আপনার রাস্তায় জিহাদ করলাম। ওগো আল্লাহ, এই কাজগুলো করলে আমাদের ফায়দা হবে কি? আল্লাহ বলেন, নাগফির লাকুম যুনুবাকুম, ও আমার বান্দাগণ শোনো, এই আমল যদি তোমরা করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের সকল গুনাহগুলো ক্ষমা করে দিব। ইয়াগফির লাকুম যুনুবাকুম, ওগো আল্লাহ শুধু কি গুনাহ ক্ষমা করবেন?
নাকি আরো কিছু দিবেন? আল্লাহ বলেন, বান্দা না না না, শুধু গুনাহ ক্ষমা করব না, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত, আমি আল্লাহ তোমাদেরকে এমন এক জান্নাতে প্রবেশ করাইব, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশে আমি আল্লাহ নহর জারি করে দিয়েছি। আল্লাহ বলেন এটা তোমাদের জন্য বড় সফলতা। আমরা বললাম আল্লাহ আরো কিছু আসেনি? আল্লাহ বলে আল্লাহ বলেন বান্দা আরো কিছু আছে, ওয়া উখরা তুহিব্বুনাহা, এমন এক জিনিস আছে যেটা তোমরা মুহাব্বত করো। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, ও আমার বান্দা, এই জিহাদে, এই লড়াই, ব্যবসায়িক সবচেয়ে পছন্দনীয় যে বিষয়টা, সেটা হলো আমার পক্ষ থেকে তোমাদের জন্য সাহায্য এবং বিজয় অতি নিকটে আসবে। ওয়াবাশশিরিল মুমিনিন, আল্লাহ বলেন নবীজি আপনি মুমিনদের জন্য সুসংবাদ জানিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। তাইলে এমন ব্যবসা করা দরকার আসেনি আমাদের? জিহাদের অনেক ফজিলত, অনেক ফজিলত জিহাদের ভিতরে। আল্লাহর রাহে জিহাদ করে যদি কেউ শহীদ হয়ে যায়, তার ফজিলত অনেক বেশি। দুনিয়াতে অনেকভাবেই মানুষ মারা যায়। মানুষের ইচ্ছা থাকে যে আল্লাহ আমি যদি এই কাজ করে মরতে পারতাম, তাইলে মনে কবরে গিয়ে শান্তি পেতাম। বিষয়টা কি সত্য নাকি? হ্যাঁ, অনেকে বলে যে আমার এই কাজটা করে যদি আমি মরতে পারতাম, তাইলে কবরে গিয়ে শান্তি পেতাম। এই কবরের শান্তি কি আপনার মনের আশার এই কাজের উপরে না আমলের উপরে? ঘর যদি দিয়ে দিতে পারতাম, তাইলে কবরে গিয়ে শান্তি পেতাম। মাইয়া যদি বিয়ে দিতে পারতাম, তাইলে কবরে গিয়ে শান্তি পেতাম। পোলাটা যদি বিয়ে করাইতে পারতাম, পোলাটা যদি একটা ব্যবসা বাণিজ্য দিয়ে দিতে পারতাম, তাইলে কবরে গিয়ে শান্তি পেতাম। এই কথা আছে কি না? তাহলে কোন, এখন আপনারা বলেন, পোলারে বিয়ে করাইলে আর মাইয়ারে বিয়ে দিয়ে কবরে গেলে আপনার কি কবরে শান্তি? এই কবরে শান্তি কি আল্লাহ এর উপরে লিখে দিছেন নাকি আমলের উপরে? হ্যাঁ, দুনিয়ার সবচেয়ে ভালো মরণ হলো আল্লাহর রাহে জিহাদ অবস্থায় কেউ যদি মারা যায়। মানুষ যত নেক আমল করে মরুক না কেন, আমরা বলি সে কি হয়ে গেছে, মারা গেছে। কিন্তু আল্লাহর রাহে শহীদ হইলে আল্লাহ বলে সে মরে নাই। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় জিহাদ করে মারা যায় তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝো না। আরেক আয়াতে আল্লাহ বলেন মৃত বলা যাবে না, এটা তো ঠিক আছে, মৃত মনও করা যাবে না। এই তারা যে মরছে এটা মনও করা যাবে না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, ও পয়গম্বর আপনি জানিয়ে দেন যারা আল্লাহর রাহে জিহাদ করে শহীদ হয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, তারা শহীদ হয়েছে তাদেরকে মৃত মনে করা যাবে না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা জীবিত এবং আল্লাহর কাছে তারা রিজিক প্রাপ্ত করে। সুবহানাল্লাহ। তারা জীবিত এবং আল্লাহর রাহে তারা কি রিজিক প্রাপ্ত। হাদিস পাকের ভিতরে আছে কেউ যদি আল্লাহর রাহে শহীদ হয়, তাহলে আল্লাহ তাআলা তার রূহটাকে জান্নাতের এক সবুজ পাখির ভিতরে দিয়ে দেয়। ওই সবুজ পাখি জান্নাতে ঘুরে ঘুরে জান্নাতের ফলমূল নাজ নিয়ামত ভোগ করে। কোন সুবহানাল্লাহ। এমন একটা মরণ দরকার আছে নাকি? অনেক বড় ফজিলত। আমার ভাই,
আপনার যদি হাত কেটে যায়, হাত কেটে যদি এক ফোঁটা রক্ত বের হয়ে যায়, আপনার ওযু ভেঙে যাবে। কথা বলেন ঠিক কি না? এক ফোঁটা রক্ত বের হয়ে গেলে আপনার কি ভেঙে যাবে? ওযু ভেঙে যাবে। কিন্তু আল্লাহর রাখে যারা শহীদ হয়, তাদের শরীর দিয়ে যদি আঘাতের পর আঘাত লেগে এক ফোঁটা কেন, এক বালতি রক্ত যদি বের হয়, তাদের ওযু ভাঙবে না। আবার বন্ধুগণ, আল্লাহর রাখে শহীদ হলে নবীজি বলেন তাদেরকে গোসল দেওয়ার প্রয়োজন নাই। যে অবস্থায় তারা শহীদ হয়েছে ওই অবস্থায় তাদেরকে দাফন করে দাও। হাসরের ময়দানে এক একটা শহীদ তার শহীদ হওয়ার অবস্থাটা নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। আল্লাহ তাদেরকে দেখে দেখে বিনা হিসাবে জান্নাত দান করবে। গোসলের প্রয়োজন নাই। আবার যদি কারো গোসলের প্রয়োজন হয়, তখন এটা যেমন তেমন গোসল হয় না, স্পেশাল গোসল হয়। কিসের গোসল হয়? স্পেশাল গোসল। আল্লাহর নবীর একজন সাহাবী পয়গম্বর আশিক হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী উহুদের ময়দানে যাবেন। হানজালা নতুন বিবাহ করেছে, পয়গম্বরের কাছে আইছে, বলে নবীজি আপনি উহুদের জিহাদে যাচ্ছেন, আমিও যাব। আল্লাহর পয়গম্বর বলে, হানজালা রে, তুমি না বিবাহ করছ, তোমার বিবির হক আছে, তোমার জিহাদের ময়দানে যেতে হবে না, তুমি তোমার বিবিকে সময় দাও। করছো। হানজালা নবীর আদেশ শুনে নতুন বিবিকে নিয়ে ঘরে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে পয়গম্বর জিহাদের ময়দানে, উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই খবর শোনার সঙ্গে সঙ্গে হানজালা ঘর থেকে বের হয়ে গেল। বিবি বলে, হানজালা, ও প্রাণের স্বামী, কোথায় যান? আমি না আপনার ঘরে নতুন বিবি। হানজালা বলে, বিবি রে, পয়গম্বর শহীদ হয়ে গেছে, আমি হানজালা ঘরে থাকতে পারি না। জীবনে যদি বেঁচে থাকি তোমার সঙ্গে সাক্ষাৎ হবে, আর যদি শহীদ হয়ে যায় হাসরে সাক্ষাৎ হবে। হানজালা ঢালাল তরবার নিয়ে উহুদের ময়দানে চলে গেল। জিহাদ করতে করতে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। জিহাদ যখন শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম শহীদদের লাশ খোঁজ করতেছে। এমন সময় সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখে দৌড়ে দৌড়ে এক মহিলা জিহাদের ময়দানে আসতেছে। এসে বলো, পয়গম্বর, আমি আপনার সাহাবী হানজালার নববধূ। বাসর ঘর থেকে হানজালা পাগলের মতো ঢাল এবং তলোয়ার নিয়ে চলে এসেছে যখন শুনেছে আপনি শাহাদাত বরণ করেছেন। ওগো পয়গম্বর, হানজালার শরীর নাপাক হয়ে গেছে। আমি জানি যারা শহীদ হয়েছে তাদেরকে আপনি বিনা গোসলে দাফন দিবেন, কিন্তু আমার স্বামী হানজালাকে যেন বিনা গোসলে দাফন না দেওয়া হয়। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, হানজালার লাশটাকে খুঁজে নিয়ে আসো। কোথায় হানজালার লাশ? তাকে আনো, তাকে গোসল দিতে হবে। সাহাবায়ে কেরাম হানজালার লাশ খোঁজ করতে গিয়ে তাকিয়ে দেখি হানজালার মাথা থেকে টপ টপ করে পানির ঝর্ণার মতো পানি পড়তেছে। আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন এসে বলে, নবী, আপনার প্রেমে পাগল হয়ে নববধূকে ঘরে রেখে যে সাহাবী এসে জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে তার আমলটা এত পছন্দ হয়েছে। হানজালাকে আল্লাহ তাআলা দুনিয়ার পানি দিয়ে গোসল করায় নাই, ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের পানি দিয়ে হানজালাকে গোসল করাইছে। এই জন্য গোসলও যদি হয় তাহলে যেমন তেমন গোসল হয় না, আল্লাহ তাআলা শহীদের গোসল জান্নাতের পানি দিয়ে করায়। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, হাদিসে পাকের ভিতরে আছে একটা শহীদের জন্য আল্লাহ তাআলা 6টা পুরস্কার রেখে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, একজন শহীদ যখন শহীদ হয়ে যায়, তার রক্তের ফোঁটাটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়, সব গুনাহ ক্ষমা করে দেয়। আল্লাহর নবী বলেন, সাথে সাথে আল্লাহ তাআলা
ওই শহীদকে জান্নাতে যেই স্থানে রাখবেন ওই স্থানটা শহীদকে আল্লাহ তাআলা দেখিয়ে দেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। যেই স্থানে শহীদ যাবে ওই স্থানটা আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে শহীদের সামনে তুলে ধরেন। তো এই মরণের দরকার আছে না? আল্লাহর পয়গম্বর বলেন শহীদকে আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বারে যে পুরস্কারটা দিবেন সেটা হলো কবরে আযাব থেকে আল্লাহ তাআলা শহীদকে কি করে দেন? মুক্ত করে দেন। কবরে আযাব আল্লাহ তাআলা মাফ করে দেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মানুষ যখন শহীদ হয়ে যায় আল্লাহ তাআলা তাকে মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করেন। কোন সুবহানাল্লাহ। আপনি যেভাবেই মরেন না কেন মৃত্যুর যন্ত্রণা আপনার হবেই, কিন্তু হাদিসে আছে শহীদ যারা হয় তাদের কোনো মৃত্যুর যন্ত্রণা হয় না। দেখা যায় যে তার হাত কেটে গেছে, বুক ঝাঁঝরা হয়ে গেছে, বুলেটের আঘাত লেগে তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, তার হাত পা পড়ে গেছে, নানান অবস্থা হয়ে যায়। এটা আমরা দেখি, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে শহীদের কোনো মরণে কষ্টই হয় না। কোন সুবহানাল্লাহ। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের ময়দানে যারা শহীদ হবে তাদের মাথায় এমন এক মুকুট পরানো হবে, ওই মুকুট যদি কি করা হয় দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর চাইতে ওই মুকুটের দাম বেশি হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একজন শহীদকে জান্নাতে ৭২ জন হুরের সাথে আল্লাহ তাআলা তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবে। শুধু তাই নয়, একজন শহীদকে আল্লাহ তাআলা হাশরে তার পরিবার বর্গ থেকে ৭০ জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার একটা হুকুম, একটা শক্তি প্রতিটা শহীদকে আল্লাহ তাআলা দান করবেন। শহীদের মরণের চাইতে এত সুন্দর মরণ আর হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহর রাহে শহীদ হওয়ার দরকার আছে কিনা? হ্যাঁ, কথা বলেন আছে কিনা? কখনো যদি এমন সুযোগ হয় তাহলে এই সুযোগ হাতছাড়া করতে নেই, ঠিক না? মুমিন, একজন মুমিন সে মৃত্যুকে ভয় পায় না। মরণ মুমিনের জন্য তোহফা, হাদিয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর জোরে বলে আমিন। যেই গুণগুলোর কথা দীর্ঘদিন আলোচনা করেছিলাম কোরআনে কারীম থেকে, যে ৮ শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহর ভালোবাসার পাত্র হবার তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দান করেন। সম্মানিত হাজিরিন, আমি বলেছিলাম যে কোরআনে কারীম থেকে ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেই সূরাটার নাম হলো সূরাতুন নাসর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আয়াতের তেলাওয়াতের উদ্দেশ্য হলো এটা যে আল্লাহ তাআলা এই বাংলার মুসলমানদেরকে, বাংলার জনগণকে দীর্ঘ 15 বছরের শৈল শাসক থেকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। একবার বলিন আলহামদুলিল্লাহ।